চম্পা, জি মা। তুই আর পাঞ্জা গোপনে গিয়ে ব্যাপারটা দেখে আসিস তো। আচ্ছা মা। অতিথিবৃন্দ, আমার সাদর অভিবাদন গ্রহণ করুন। আমার একমাত্র আদরের মেয়ে আখি মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে, সবই আল্লাহর দয়ায়। তবে এই মুহূর্তে একজনের নাম উল্লেখ না করলে আমি অকৃতজ্ঞের কাতারে সামিল হব। আমার আখি যার কারণে নতুন জীবন পেয়েছে, সে এখন আমারই সামনে দাঁড়িয়ে। একজন গরিব ছেলের মন এত বড় হতে পারে, এত সাহস থাকতে পারে। আমার জীবনের প্রথম ঘটনা বলেই আমি আপনাদের সবাইকে জানাচ্ছি, এই সুমনি তার দেহের একটা মূল্যবান কিডনি দিয়ে আমার আখিকে নতুন জীবন দিয়েছে। সুমন কিডনি দিয়ে যে নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে, তার কোনো প্রতিদান হয় না, তার ঋণ শোধ হবারই নয়। তবু আমি ভরা মজলিসে আপনাদের সামনে তাকে কথা দিচ্ছি, এই সুমন আজ আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দেব। বলো সুমন, তুমি কি চাও? আমি কি চাইতে পারি? তুমি যা চাইবে আমি তাই দেব। আখির জন্য আমি যা করেছি তা সম্পূর্ণ আমার মনের তাগিদে করেছি, কোনো কিছু পাওয়ার আশায় নয়। তবু আপনাদের অনুরোধে আমার একটা জিনিস চাইবার সাহস হচ্ছে। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি সাহস করে চাইতে পারলে আমিও দিতে পারবো। চাইবো? সত্যি দেবেন তো? দেব দেব দেব। হ্যাঁ হ্যাঁ, ভেবে চিন্তেই বলো। আমি আমি আখিকে চাই। তুমি জানো তুমি কি চাচ্ছ? জেনে শুনে আপনাদের অনুরোধে ভেবেচিন্তে তারপর চেয়েছি। অর্থ, সম্পদ, প্রতিপত্তি, এমনকি আমার সম্পত্তির অর্ধেক তুমি নিয়ে যাও, তবু তোমার এই অসম্ভব চাওয়াকে ফিরিয়ে নাও। আমি এমন কোনো অসম্ভব চাওয়া চাইনি যা আপনার সাধ্যের বাইরে। এটাই কি তোমার শেষ কথা? এটাই আমার প্রথম এবং শেষ চাওয়া। চুপ কর বেয়াদব! বাহ বাহ, চমৎকার! আপনাদের শত অনুরোধে চাইলাম, আর তাতেও আমার বেয়াদবি হয়ে গেল। আমার সরলতা, আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার কলিজাটাই চাইবে, এটা আমি ভাবতে পারিনি। তাহলে ভালোভাবে ভেবে চিনতে আমাকে চাইতে বললেই হতো। এই, ছোট লোকের বাচ্চা! চুপ করুন, গালি দিয়ে কথা বলবেন না। তাহলে কি তোকে আদর দিয়ে কথা বলতে হবে? কিছুক্ষণ আগেও তো জামাইরা তো দিয়ে কথা বললেন, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? একটা রাস্তার ছেলে হয়ে সিদ্দিক পরিবারের সামনে এত বড় কথা বলবে জানলে তোকে আমি কাঙ্গালের সাথে বসিয়ে রাখতাম। আমি কাঙ্গাল আর আপনি আমির? আরে কাঙ্গাল তো আপনি, যে নিজের ওয়াদা ভঙ্গ করে সে আল্লাহর কাছে বড় কাঙ্গাল। আমি সত্যি একজন কাঙ্গাল, কিন্তু কিসের কাঙ্গাল জানেন? প্রেমে। আমার আখির কাঙ্গাল। এই কথা বলতে তোর বুক কাঁপলো না? ভালোবাসার কথা বলতে কোন প্রেমিকের বুক কাঁপে না সোহেল সাহেব। খবরদার হাত তুলতে চেষ্টা করবেন না, কারণ এই শরীরটা আপনাদের চেনা নয়। তুই 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 যদি আমার বোনের জীবন রক্ষা না করতি, তাহলে তাহলে আমি এই ভরা মজলিসের ভেতরে তোর তোর জীবন্ত কবর রচনা করতাম। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। বড় লোকদের ব্যবহার যে এত খারাপ তা আমি আগে জানলে আপনাদের এই মজলিসে আসতাম না। খারাপের এখনো কিছু দেখিসনি, জীবন থাকতে বেরিয়ে যা। জীবন যখন আপনারা দেননি তখন নিতেও পারবেন না। আমি এমনিতে চলে যাব। যাবার আগে এই গরিব এতিমের কিছু কথা আপনাদের মতো হতভাগা বড় লোকদের শুনে রাখা ভালো।
ভবিষ্যতে কাজে লাগবে। যেদিন এই সিদ্দিক পরিবারের মেয়ে আখির ইজ্জত বাঁচিয়েছিলাম, সেদিন আমি রাস্তারই ছেলে। যেদিন এই পরিবারের সবার জীবন রক্ষা করেছিলাম, সেদিন আমি গরিব। যেদিন আমার ভালোবাসার আখিকে আমার নিজের একটা কিডনি দিতে গিয়েছিলাম, তখন ছিলাম আমি এই বড় লোকদের পরম আত্মীয়। আর আজ তাদের মেয়ে ভালো হয়ে ঘরে ফিরেছে বলে আমি হয়ে গেছি আবার ওই রাস্তারই ছেলে। আখি, আখি, তুমি বলো, আমি কি রাস্তার ছেলে নাকি তোমার হৃদয়ের কেউ? বলো, বলো আখি, বলো।